আচ্ছা, আমরা আমি আমি আজকে আমার টপিক থেকেই পড়াবো। ম্যাডামের টপিক ম্যাডাম এসে আবার কন্টিনিউ করবেন। আর আমি আমার টপিক বলতে, কারণ প্রথম 7 উইক হচ্ছে আমার ক্লাস, ম্যাডামের ক্লাস নেওয়ার কথা ছিল, ফারিস ম্যাডামের, এবং তারপর থেকে আসলে 8 উইক থেকে আমরা যদি আমাদের সিলেবাসটাও দেখি, সেখানে হচ্ছে তার পরের উইক থেকে ক্লাস আমার ক্লাস নেওয়ার কথা। তো 8 উইকের প্রথম যে টপিক সেটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার। ডিএমআই কন্ট্রোলারটা হচ্ছে এই আমাদের যে কম্পিউটার ইন্টারফেসিং এর এই উইকে যে সিলেবাস দেখলেও দেখা যাবে যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। সো ম্যাডাম যেটা করছেন, ম্যাডাম হচ্ছে ইন্টারফেসিংটা, এই কম্পিউটার ইন্টারফেসিং কি জিনিস, তার বেসিক গুলা হচ্ছে এটা আপনাদের চলছিল। ডিএমআই কন্ট্রোলারটিকে আমরা আগে কোথা থেকে পড়ে এসেছি? এর আগে পড়েছিলাম ডিএমআই কন্ট্রোলার, মাইক্রোপ্রসেসর অথবা কম্পিউটার আর্কিটেকচারে পড়ে এসেছিলাম এটা, নাকি আমরা এই ফার্স্ট এখানে পড়ছি? কারো মনে নেই? ওকে, আমরা এটা স্টার্ট করছি। থিওরি বেশি এই কোর্সটাতে, আসলে থিওরিটা বেশি, কিন্তু থিওরি বেশির পরেও যে জিনিসটা এখানে বলা, যে থিওরিটাকে আমরা আহ একেবারে মুখস্থ না করে, মেমোরাইজ না করে, থিওরিটাকে একটু বুঝে লেখার চেষ্টা করব। যে ঠিক আছে, এটা পড়ানো হয়েছে, এটা আমি এটা বুঝতে পারছি, এবং আমি এটা বুঝে আমি আমার মতো করেই যেন লিখতে পারি। যত থিওরি থাক, এখানে থিওরিটা এমন না যে আমাকে পুরোটা হচ্ছে মেমোরাইজ করতে হবে, যে এটার ফিচার এটা এভাবে না। এগুলা দেখা গেছে যে একটু যদি বুঝে দেখা হয়, তাহলে কিন্তু এই হার্ডওয়্যার রিলেটেড এই যে থিওরি, সেগুলাকেও আমরা বুঝে তার ওয়ার্কিং প্রিন্সিপাল গুলা লিখতে পারি, স্টেপস গুলা। নর্মালি যেটা হয়, এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল থাকে, স্টেপস থাকে। আর প্রতিটি ক্লাসে আমি যখন পড়াবো, ওই লেকচার থেকে কি টাইপের কোশ্চেন আসবে সেটা আমি বলে দিব। এটা যে কোনো ক্লাসের ক্ষেত্রে, যে আমি যে থিওরিটা পড়ছি সেই থিওরিটার করসপন্ডিং যে কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, সেই জিনিসটা হচ্ছে আমরা সাথে সাথে ক্লাসের সাথে বলে দিই। সো এই জন্য যেটা হবে, যে আমাকে আহ মানে এখানে যদি ওয়ার্কিং প্রিন্সিপাল আসে বা হচ্ছে ফিচার আসে, সবকিছুই যেন আমরা ক্লাসে ডিসকাস করে নিতে পারি। আমি আবার রিপিট করছি, যে থিওরি দেখে আমরা পুরা জিনিসটাকে মেমোরাইজ করব এমন যেন না হয়। আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করব, এবং বোঝার সাথে সাথে আমরা যেন ওইভাবে লিখতে পারি, এই জিনিসটাও মেক শিওর করবো। যেমন ডিএমএ কন্ট্রোলার, আমরা যখন ডিএমএ কন্ট্রোলারটা দেখি, সেটা যদি আমি স্লাইড দেখতে পাচ্ছি তো না, সিআর একটু রেসপন্স করবো, স্লাইড দেখতে পাচ্ছি। ইয়েস ম্যাম। সো আমরা এখানে ডিএমএ যেটা বলছি, সেটাকে আমরা বলছি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। সো এখানে প্রত্যেকটা জিনিসের, শুধুমাত্র এখানে এই কম্পিউটার ইন্টারফেসিং এর কথা বলছি না, সবগুলা জিনিসেই যখন একটা টার্মিনোলজি দেওয়া হয়, সেই টার্মিনোলজি অবশ্যই একটা মিনিংফুল থাকে। অবশ্যই এমন না যে কোনো র্যান্ডম নাম দেওয়া হলো। আমরা যেটা করি অনেক সময় প্রোগ্রামিং এর ক্ষেত্রে, দেখা যায় ভ্যারিয়েবল গুলোর নাম ইচ্ছা মতো দিয়ে দিই। তো এখানে কিন্তু তা না, এখানে তা হচ্ছে না। আমাকে যে কোনো হার্ডওয়্যার হোক বা যে কোনো কিছুতে যখন কোনো একটা টার্ম দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে, আমার সেই টার্মটার মধ্যে অনেক কিছুই আসলে ওখানে মিনিং করে। যেমন আমাদের এখানে যখন ডিএমএ কন্ট্রোলার আছে, তার মানে হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসে কি হচ্ছে, তার মানে তিনটা শর্ত আছে এখানে। এখানে আমি যদি বলি ডিএমএ কন্ট্রোলার, আমার এই প্রথম এটার মধ্যে হচ্ছে আমার তিনটা শব্দ আছে। একটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। সো এর মধ্যেই কিন্তু অনেক অর্থটা বোঝা যায়। তার মানে আমরা হচ্ছে মেমোরি অ্যাক্সেস করব খুব স্বাভাবিকভাবে, আর মেমোরি অ্যাক্সেসটা হবে কি ডাইরেক্টলি। এখানে আসবে মেমোরি, এখানে আসবে অ্যাক্সেস, এবং সেটা হবে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তার মানে মেমোরি অ্যাক্সেস থাকবে। এখন মেমোরি অ্যাক্সেস থাকবে মানে হচ্ছে আমরা এখন যে টপিকটা পড়বো, সেখানে অবশ্যই একটা মেমোরির ব্যাপার থাকবে। আমার কম্পিউটারের যে মেমোরি আমরা মোটামুটি সবাই জানি, সেখানে মেমোরি থাকবে, এবং সেই মেমোরিটাকে কি করতে হবে, আমাকে অ্যাক্সেস করতে হবে। মেইন ব্যাপার হচ্ছে আমার এখানে একটা মেমোরি থাকছে, মেমোরিটাকে আমি এখান থেকে অ্যাক্সেস করে নিচ্ছি, এবং সেই এক্সেসটা কি হবে, ডাইরেক্ট হবে। তাহলে আগে কি, সহজ কথা হচ্ছে, ডিএমএ না থাকলে মেমোরি অ্যাক্সেসটা কিভাবে হতো। আমি এখানে বলছি, আমার কম্পিউটারের এখানে যে মেমোরি, সেই মেমোরি থেকে যখনই কোনো ডাটা করতে হবে, সেটা হচ্ছে, দেখেন, এই
মেমোরি থেকে আমার কি হচ্ছে, এই মেমোরি থেকে আমি যখনই কোনো কিছু অ্যাক্সেস করছি সেটা হচ্ছে ডাইরেক্ট করতে হবে। তাহলে ডাইরেক্ট না থাকলে কি হতো, সেটাই আমরা আগে দেখি যে যদি আমি ডিএমএ ইউজ না করতাম, সো ডিএমএ কন্ট্রোলারে আমার যেটা হচ্ছে, আমার মেমোরিটার অ্যাক্সেস ডাইরেক্ট হচ্ছে। তার ডাইরেক্ট না থাকলে কি হতো, কেন আমি ডাইরেক্ট মেমোরি কন্ট্রোলার ইউজ করতাম, তার আগে অ্যাক্সেসটা কিভাবে হতো। আম, তার আগে তাহলে সেটাই আমরা আগে দেখে নিই যে তার আগে আমি অ্যাক্সেসটাকে কিভাবে করতাম, সেটাই হচ্ছে আমরা এখন দেখে নেব। তারপর আমরা হচ্ছে এই মেমোরি অ্যাক্সেস আসবো। তাহলে আমরা এখানে দেখি, এরপর ইন্ট্রোডাকশন প্রথম স্লাইডে এখানে আমি তিনটা কথা লিখেছি। তিনটা কথার মধ্যে তিনটা পয়েন্ট আসলে। তিনটা পয়েন্ট মানে হচ্ছে, এখানে বলা হচ্ছে একটা হচ্ছে ফেস দা, এখানে এখানে হচ্ছে কি হচ্ছে আমার একটা হচ্ছে একটা ডাটাকে যখন ট্রান্সফার করতে হয় তখন তিনটা স্টেপ ফলো করতে হয়। একটা, নর্মালি কি হয়, এই মেমোরি অ্যাক্সেসটা আমরা সবসময় মাইক্রোপ্রসেসরের থ্রুতে করতে থাকি। মাইক্রোপ্রসেসরের থ্রুতে হচ্ছে আমি মেমোরি অ্যাক্সেসটা করতে থাকি। এখানে যেটা হয়, প্রথম স্টেপে থাকে হচ্ছে ফেচ দ্য ইনস্ট্রাকশন, তারপরে হচ্ছে ডিকোড দ্য ইনস্ট্রাকশন এন্ড এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন। এখন আপনি ভাবেন, আপনি একটা কম্পিউটারের সিপিইউ তে জাস্ট একটা পেন ড্রাইভ আমি লাগাচ্ছি, ঠিক আছে, পেন ড্রাইভ অথবা যে কোনো এক্সটার্নাল ডিভাইস দিচ্ছি। এইটা থেকে আমি মেমোরি থেকে আমরা কি করি, যখন কোনো পেন ড্রাইভকে ওটার সাথে ইনসার্ট করি অথবা কোনো হার্ড ডিস্ক এক্সটার্নাল হার্ড ড্রাইভকে আমরা যখন ইনসার্ট করছি, তখন কি করছে, আমরা হয়তো কোনো কিছু কপি করে রাখছি, এখান থেকে কপি করে রাখছি হচ্ছে হার্ড ডিস্ক, অথবা হার্ড ডিস্ক থেকে কোনো কিছু কপি করছে আমার পেন ড্রাইভে, অথবা আমার হচ্ছে এক্সটার্নাল যে হার্ড ড্রাইভ ছিল সেখানে। তো আমাদের এইটুকু কাজের জন্য যেখানে শুধুমাত্র ডাটা ট্রান্সফার হবে, আমি এখান থেকে আমি হয়তো কোনো এই ক্লাসে আসার আগে পেন ড্রাইভে আমার ফাইলটা নিয়ে আসছি, অথবা এখান থেকে কোনো ফাইল নিয়ে যেয়ে বা কোনো জায়গা থেকে কপি করছি। তো এই ছোট কাজের জন্য আমাকে মাইক্রোপ্রসেসরের থ্রু হয়ে পুরো জিনিসটাকে ওটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। সো এটা জাস্ট ডাটা ট্রান্সফারের কাজ। এই জন্যই হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন স্লাইডে প্রথমে বলা আছে ডাটা ট্রান্সফার, টু ট্রান্সফার দ্য ডাটা। এখানে তিনটা স্টেপ করতে হচ্ছে যদি আমরা এখানে মাইক্রোপ্রসেসরকে ইনভলভ করি। সেখানে বলছে ফেচ দ্য ইনস্ট্রাকশন করা, ডিকোড দ্য ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন বলতে যে আমি যে ডাটা ট্রান্সফার করতে যাচ্ছি সেই ইনস্ট্রাকশনটা, যে আমি এখানে ডাটা ট্রান্সফার করব। আবার ডিকোড মানে ওই ইনস্ট্রাকশনটাকে যে দেওয়া হলো, আমি যে বললাম যে আমি এই ইনস্ট্রাকশনটাকে সেটাকে ডিকোড করছে। আর বলছে এক্সিকিউট করা, তার মানে ডাটা ট্রান্সফারের জন্য একটা ডাটা যখন ট্রান্সফার হয় তখন শুধু কি ওই ডিভাইসটা হয় না, সাথে অনেক কিছু থাকে, বাস, ওখানে যে ডাটা ট্রান্সফার করবে সেই বাস, সেগুলোকে অ্যাক্টিভ করতে হয়, সবকিছু করতে হয়। তো এই জিনিসটা একদম সিম্পল একটা কাজকে কমপ্লিকেটেড করা হয় যখন আমি এখানে মাইক্রোপ্রসেসরকে ইনভলভ করা হয়। তার মানে কি হচ্ছে, আমার এখানে সিপিইউ থাকতে পারে, আমার এখানে আইও ডিভাইস থাকতে পারে, আর একটা হতে পারে কি, এখানে হচ্ছে আমার মেমোরিটা থাকতে পারে, তাই না। সো এখানে হচ্ছে মেমোরি থাকবে। তো সবকিছুকে আমি যখন এখানে সিপিইউ থ্রুতে করতে যাব, তখন জিনিসটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হচ্ছে, অনেকগুলা স্টেপ, অনেকগুলা, আমরা বলি দুইটা সাইকেল এটাকে ফলো করতে হচ্ছে। সেই জায়গায় আসলে ডিএমএটা আসে। ডিএমএটা আসে বলতে সেই জায়গাটাই হচ্ছে আমরা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের মাধ্যমে যেটা করতে পারি, এই কাজটাকে ডাইরেক্টলি করতে পারি। এখানে সিপিইউ দ্বারা যে এটার হোল প্রসেসটাকে কন্ট্রোল করা, সেটা আসলে আমরা এখানে চাচ্ছি না। এখানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এই কাজটাকে, এক্সেসটাকে, এখানে এই সিপিইউর জায়গায় আমরা বলছি, সিপিইউ কে তো আর রিপ্লেস করা যাবে না, সিপিইউর সাথে আরেকটা জিনিস আমরা আনতে যাচ্ছি, সেটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। আমি আরেকবার রিপিট করছি জিনিসটা, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস ডিএমএ কন্ট্রোলার নিয়ে। আমরা এই উইকটা যদি আমি কন্টিনিউ করি তাহলে হচ্ছে ডিএমএ কন্ট্রোলার দিয়ে হবে, আর ম্যাডাম কন্টিনিউ করলে হচ্ছে ম্যাডামের টপিকটাই কন্টিনিউ হয়ে যাবে। আমি আরেকবার রিপিট করছি, আমি যেভাবে বলছি আপনারা যদি ডিএমএ কন্ট্রোলার কি জিনিস এভাবেই লেখেন তাহলেই অ্যান্সারটা হবে। আমি রিপিট করছি যে এমন না যে আপনাকে যেটা হচ্ছে পড়ানো হচ্ছে, যে স্লাইড গুলো দেওয়া হচ্ছে সেখান থেকে আপনাকে মেমোরাইজ করতে হবে না। যদি ডিএমএ কন্ট্রোলারকে লিখতে হয় আমরা এভাবেও লিখতে পারি। তার মানে কি হচ্ছে, ডাটা ট্রান্সফারের জন্য যখন আমার আইও ডিভাইস অথবা যে কোনো পেরিফেরাল ডিভাইস থাকে, সেই ডিভাইস থেকে যখন আমরা কম্পিউটারের মেমোরি থেকে ডাটাটাকে ট্রান্সফার করি, রিড অর রাইট, তখন যেটা হচ্ছে আমরা সিপিইউ না করে আমরা অন্য একটা ডিভাইস ইউজ করতে পারি।
যে প্রসেসটাকে বলা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার। যে কি করবে, যে কাজটাই হচ্ছে যে আমার সিপিইউর ওই জায়গায় এক্সেসটাকে, সিপিইউ তাকে এক্সেস দিয়ে দিবে এবং সে ডিএমএ কন্ট্রোলার ওই পুরা জিনিসটাকে আমার ডিএমএ কন্ট্রোলার যেটা করবে সেটা হচ্ছে ওই জিনিসটাকে ওখান থেকে নিয়ে সে রিড রাইটে সাহায্য করবে। সো ইন্ট্রোডাকশন স্লাইডে আমি এখানে যে 3টা পয়েন্ট লিখেছিলাম, যে ফেস দ্য ইনস্ট্রাকশন, অনেক ইজি করে দিচ্ছে। আরেকবার রিপিট করছি, এখানে যখন আমরা মাইক্রোপ্রসেসর করতে চাই তখন আমার এই 3টা স্টেপের দরকার হয়, কিন্তু যখন এখানে মাইক্রোপ্রসেসরের ব্যাপারটা থাকে না তখন কিন্তু এই কাজটা অনেক ইজি হয়। তার মানে 2টা সাইকেল, আমরা যেটা বলি যে 2 সাইকেল লাগতো, সেখানে আমার মাত্র একটা সাইকেলে এই কাজটাকে আমরা কভার করে ফেলতে পারি। সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নেক্সট স্লাইডে, যেখানে হচ্ছে আমরা দেখব যে আমার এই ডিএমএ কন্ট্রোলারটা আসলে কিভাবে কাজ করে। এখন আমরা এখানে দেখি ডিএমএ কন্ট্রোলার নিয়ে এতক্ষণ যে কথাগুলো বললাম তার সাথে আমরা একবার করে মিলিয়ে দেখি। এখানে ওই যে শুরুতেই বলেছি যেটা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, এটাকে আমরা বলছি একটা প্রসেস যেখানে এক্সটার্নাল ডিভাইস টেকস ওভার দ্য কন্ট্রোল দ্য বাসেস অফ দ্য সিপিইউ। তার মানে হচ্ছে এখানে আমরা ওই যে যেটা বললাম যে এখানে যে কন্ট্রোল গুলো আগে সিপিইউ থ্রুতে হতো সেটা আমরা এখানে ডিএমএ দিয়ে করছি। তো আমি এখানে আরো আর বাকিগুলাতে আরেকটা জিনিস যেটা হচ্ছে, এটা আরেকটা কি কাজ করবে সেটা হচ্ছে হাই স্পিড ডাটা ট্রান্সফার করছে। সেটা এই বিভিন্ন যে স্টোরেজ গুলো আছে, একটা হচ্ছে হার্ড ডিস্ক, একটা সিডি, মানে যত ধরনের পেরিফেরাল ডিভাইস আছে আমরা এতদিন অলরেডি জেনে গেছি যে আসলে কি কি ধরনের পেরিফেরাল ডিভাইস আছে। তো সেই ডিভাইস গুলো আসলে কি কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা জানি। তো এই কাজগুলোকে অবশ্যই এটা হাই স্পিড ডাটা ট্রান্সফার করবে। কেন হাই স্পিড ডাটা ট্রান্সফার করবে? হাই স্পিড ডাটা ট্রান্সফার করার পিছনের লজিকটাই হচ্ছে যে আমার এখানে যখন সিপিইউ থ্রুতে আমরা এই 3টা ইনস্ট্রাকশনকে ফলো না করে জাস্ট ইজিলি আমরা ডাটা ট্রান্সফার করছি, তখন কিন্তু অবশ্যই এটা স্পিডে হবে। তাহলে হচ্ছে এখানে আরেকটা বেসিক আইডিয়া ডিএম এর কি আছে, সেখানে হচ্ছে ডাটা ডাইরেক্টলি আসছে মেমোরি আর পেরিফেরালস এর মধ্যে। আবার বলছি, এই যে ট্রান্সফার ব্লকস অফ ডাটা করছে হচ্ছে মেমোরি আর পেরিফেরালস এর মধ্যে করছে। এবং এটা আরেকটা লাস্টের লাইনটা দেখেন, এটা আরেকটা ইম্পর্টেন্ট লাইন যেখানে বলছে যে ডাটা কোনো মাইক্রোপ্রসেসরের দিয়ে যাচ্ছে না, দ্য ডাটা ডোন্ট গো থ্রু দ্য মাইক্রোপ্রসেসর বাট দ্য ডাটা বাস ইজ অকুপাইড। মানে এখানে আবারও ওই যে কথাগুলো আমি বলছিলাম সেটার সাথে মিলিয়ে দেখেন যে ডিএমএ কন্ট্রোলার যখন আসছে তারা কিন্তু সিপিইউ সাথে একটা, সিপিইউ যে কন্ট্রোল ছিল বাসে সেটা তারা নিয়ে নিচ্ছে। অবশ্যই একটা হাই স্পিড ট্রান্সফার হচ্ছে, বিকজ হচ্ছে এখানে আর মাঝখানে কোনো কিছুর মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে না। না যে হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে আহ এখানে যেটা ছিল এই আহ, এখানে আমরা ডাইরেক্টলি ওটা এক্সেস করতে পারছি, আর ডাইরেক্টলি যখন এক্সেস হচ্ছে অবশ্যই কাজটা অনেক ফাস্ট এসেছে। এবং এটার আইডিয়াটাই কোথা থেকে এসেছে যে আমরা ব্লকস অফ ডাটাকে করব, সেটা হচ্ছে মেমোরি আর হচ্ছে পেরিফেরাল মধ্যে এই কাজটা আমরা করতে পারবো। এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে সেটা কি হতে পারে, সেটা হতে পারে আমরা ডিএমএ কন্ট্রোলারটা আসলে কি জিনিস আসছে, এবং ডিএম যদি ডিফাইন অথবা শর্ট নোট আসতে পারে। আবার বলছি যে প্রত্যেকটা ক্লাসে আমি কি করব, আমি হচ্ছে কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। সো এখানে যদি আমি প্রথম কোশ্চেন বলি যে আমার এখান থেকে আমি কোথায়, সেটা অবশ্যই হবে ডিএমএ কন্ট্রোলার রিলেটেড। সেটা হতে পারে শর্ট নোট, হতে পারে ডিসক্রাইব করতে বলা যে ডিএমএ কন্ট্রোলারটা কিভাবে হচ্ছে কাজ করে। সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখতে পারি যে ডিএমএ কন্ট্রোলারের যে পুরো জিনিসটা, কারণ আমরা আরো দেখবো ডিএমএ কন্ট্রোলারটা আরো দেখবো। আর দুটো ছবি দেখি তাহলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে ডিএমএ কন্ট্রোলারটা হচ্ছে কি ছিল। এখানে আসেন, এটা আমি আসছি, এখানেও আমি আসবো। এখানে দেখেন, এখানে জিনিসটা কনসেপ্টটাকে আর একটু সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে বলতে কি, এখানে একটা ডিভাইস আছে এবং এখানে একটা ডিভাইস আছে। সো আমাকে কি করতে হবে, এই দুটার মধ্যে ডাটা ট্রান্সফার করতে হবে। যদি আমরা এই ছবিটা দেখতে পাই তাহলে দেখবো এখানে একটা ডিভাইস আছে, আবার এখানে একটা ডিভাইস আছে, এই দুটার মধ্যে হচ্ছে আমার ডাটাটা ট্রান্সফার হয়ে যাবে। সো ডাটা ট্রান্সফার করতে হলে কি হবে, আমাকে সিপিইউটাকে ইনভলভ করতে হবে। আগে যেটা করা হতো ডিএমএ কন্ট্রোলার ছাড়া, তখন যেটা হতো যে এখান থেকে এখানে ট্রান্সফার করতে এখানে একটা সিগন্যাল পাঠানো হতো, এবং আমার এখানে যে সিপিইউটা দেখতে পাচ্ছি সেই
সিপিইউতে হচ্ছে আমার এই সিপিইউতে জিনিসটা এই সিপিইউ থ্রুতে হতে হতো। এখন যখন ডিএমএ কন্ট্রোলার আসছে তখন কি হচ্ছে, এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, দেখেন, সো কাজটা ছিল এরকম বলতে এখান থেকে আমার এখানে আসছে, সিপিইউতে আসছে, এইটাকে আমরা বলি একটা সাইকেল, এবং সিপিইউ থেকে যখন এখানে আসছে সেটাকে আমরা বলছি সেকেন্ড সাইকেল। সো পুরা কাজটা আমার দুইটা সাইকেলে হচ্ছে। এখানে হচ্ছে একটা সাইকেলে, আর এখানে হচ্ছে আমার আরেকটা সাইকেলে। এখানে একটা সাইকেল আসছে আর এখানে হচ্ছে আরেকটা সাইকেল। সো ডিএমএ কন্ট্রোলারের আগে এই কাজটা হচ্ছে আমার, আমি একটা জিনিস অনেকক্ষণ ধরে আসলে মানে রিপিটেডলি করার কারণ হচ্ছে এটা এই ডিএমএ কন্ট্রোলার নিয়ে এটা ফার্স্ট ক্লাস। সো ডিএমএ কন্ট্রোলারটা কি সেই কনসেপ্টটা আসলে ভালো করে জানতে হবে। আর ডিএমএ কন্ট্রোলারটা জানতে পারলে আমরা 8237 যে ডিএমএ কন্ট্রোলারটা আপনাদের এই কোর্সের জন্য হচ্ছে, আমরা 8237 ডিএমএ কন্ট্রোলারটা দেখবো। সো 8237 ডিএমএ কন্ট্রোলারটার মেকানিজম হচ্ছে আমরা তখন ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আবারও বলছি, এখান থেকে এখানে আসছে হচ্ছে একটা সাইকেল, তারপরে হচ্ছে এখান থেকে এখানে যখন আসছে তখন হচ্ছে আমরা বলছি এটা হচ্ছে আরেকটা সাইকেল। সো এই দুইটা সাইকেলের জায়গায় আমরা যেটা করছি সেখানে হচ্ছে আমরা একটা সাইকেল থেকে পুরো জিনিসটা কন্ট্রোল করছি। সেটা কিভাবে আমরা তাই নেক্সট স্লাইড। সো এখানে এই যে এখন দেখা যাচ্ছে, এখন যেটা হচ্ছে যে এই যে 1 and 2 টু সাইকেল ছিল, সেই জিনিসটাই আমরা এখানে দেখেন এখন ক্লিয়ার হবে। এইখানে এই ছবিতে আমার দুইটা ওয়ান ছিল আর একটা হচ্ছে এখানে টু ছিল। সো তার মানে হচ্ছে আমার টু সাইকেল ছিল, একটা এখান থেকে এখানে আসছে, একটা এখান থেকে এখানে আসছে। সো টু সাইকেলটাকে আমরা যেটা করতে পারছি এখানে, সেটা হচ্ছে পরবর্তীতে আমরা এটাকে রিপ্লেস করছি হচ্ছে একটা সাইকেল দিয়ে। তার মানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে হচ্ছে আমার এই ডিভাইসটা আছে আর এখানে হচ্ছে আমার এই ডিভাইসটা আছে, মাঝখানে ডাটা ট্রান্সফার হচ্ছে, এবং সেখানে কিন্তু আমরা কোন রকম সিপিইউ দেখতে পাচ্ছি না। তার জায়গায় রিপ্লেস করে নেওয়া হচ্ছে কি ডিএমএ কন্ট্রোলারকে। ডাটা কিন্তু ট্রান্সফারই হচ্ছে। আগের কনসেপ্ট ছিল ডাটাটা ট্রান্সফার হবে মাইক্রোপ্রসেসর থ্রুতে, এবং সেটা না হয়ে এখানে হচ্ছে ডিএমএ কন্ট্রোলারের মাধ্যমে হচ্ছে। সো এই ডিএমএ কন্ট্রোলারের মধ্যে আমরা যেটা হচ্ছে 8237 ডিএমএ কন্ট্রোলার যেটা, সেটা ইন্টেলের 8237টা হচ্ছে আমরা এই কোর্সের জন্য পড়বো। সো আমরা আমরা যদি পরীক্ষার খাতায় শর্ট নোট আসে তাহলে কি হবে, অবশ্যই আপনাকে এখানে যে ডায়াগ্রাম দিয়ে বোঝানো হলো, আমি আবারও বলছি এখানে যে ডায়াগ্রাম গুলা দিয়ে বোঝানো হচ্ছে সেই জিনিসগুলো আসলে ওই একই ডায়াগ্রামটা দিয়ে আমরা হচ্ছে যেন পরীক্ষার খাতায় ওই রিফ্লেকশনটা আসে, যে আমরা এইভাবেই লিখি পরীক্ষার খাতায়। আমরা যেটা করব, আমরা এই জিনিসগুলাকে এই এই একই দিয়ে হচ্ছে লেখার চেষ্টা করব, যে এখানে ডিএমএ কন্ট্রোলারটা কিভাবে কাজ করছে, কেন এটা টু সাইকেলের জায়গায় ওয়ান সাইকেল হলো। তো এই জিনিসগুলো আপনারা যদি ক্লাস লেকচার না শোনেন তাহলে কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না। সো সবাইকে স্ট্রংলি করবো যে ক্লাস লেকচারটা শুনবেন। আর কোশ্চেনের প্যাটার্নও ক্লাসেই বলা হবে, এমন না কোশ্চেনের প্যাটার্ন আপনি আগের ক্লাসে বা আগের বছরের কোশ্চেনের সাথে না। প্রথমত তো কোর্স টিচার ডিফারেন্ট, গত বছর যিনি পড়িয়েছেন সে তো আমি গত বছর গত এমআইএসটি তে কখনোই আসলে ইন্টারফেসিংটা পড়াইনি, এটা ফার্স্ট টাইম। সো আমার কোশ্চেনের প্যাটার্ন ডিফারেন্ট হবে, এটা খুব স্বাভাবিক। এখানে যা পড়ানো হবে সেই কন্টেন্টও ডিফারেন্ট হবে, এমন না যে আগের কোর্সে যা পড়ানো হয়েছে টোটাল সেম কন্টেন্ট এখানে আসছে, না। সেই কন্টেন্ট প্রত্যেকটা কোর্স টিচারই তার মতো করে একটু করে চেঞ্জ করে, যে আমি এখানে এটা পড়াবো না এখানে এমফাসিস দিব, এটা কম বেশি পড়াবো। তো এই জন্য আবারও বলছি, ক্লাস লেকচার আজকে হয়তো অনলাইন ক্লাস হচ্ছে, সবার রিয়াকশন দেখা যাচ্ছে না, সবাই কি এটা করছেন বুঝতে পারছেন কিনা এটা হয়তো আমরা ডাইরেক্টলি করতে পারছি না। বাট যেটা নিজের জন্য করবেন সেটা হচ্ছে আপনি ক্লাস লেকচারটা শুনবেন। ক্লাস লেকচারটা শোনা এখানে খুব ইম্পর্টেন্ট এই কোর্সের জন্য। এই কোর্সটাকে দেখে হয়তো অনেক সময় মনে হয় যে ইন্টারফেসিং কোর্স, আমি সব মেমোরাইজ করে নিব, মেমোরাইজ করে অ্যান্সার করব, না, এক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, যে সব যদি আমি মেমোরাইজ করতেও যাই এখানে অ্যান্সার করাটা ডিফিকাল্ট হবে। কারণ ক্লাসে এই যে ডিএমএ কন্ট্রোলারটার ক্ষেত্রে যেভাবে বলা হচ্ছে যে আমার সিপিইউ থাকলে যেটা হতো আমার টু সাইকেল হতো, ডিএমএ থাকলে ওয়ান সাইকেল। সো এই ধরনের একটা কোশ্চেন থাকতে পারে, কেন তার মানে আমি দুইটা কোশ্চেন বললাম। এখন পর্যন্ত ক্লাসে যেটা পড়ানো হয়েছে সেখান থেকে আসলে আমি দুইটা কোশ্চেন বললাম। একটা হচ্ছে যে ডিএমএ কন্ট্রোলার এসে কেন ডিএমএ কন্ট্রোলার ডাটা ট্রান্সফারটাকে ফাস্টেস্ট করছে, ফাস্টেস্ট করছে জাস্ট। হ্যাঁ, মাহির আপনি কোশ্চেন করেন। হ্যাঁ,
ভাইরা আমাদের হচ্ছে শুনতে পাচ্ছে, হ্যাঁ। ডিএমএ কন্ট্রোলারটা ম্যাম হচ্ছে গিয়ে পেরিফেরাল থেকে হচ্ছে গিয়ে আমার যে স্টোরেজ সেটাতে হচ্ছে গিয়ে উইদাউট দ্য ইন্টারভেনশন অফ দ্য প্রসেস ডাইরেক্ট প্রসেসর ডাইরেক্ট হচ্ছে ডাটা ট্রান্সফার করতেছে। কিন্তু ম্যাম আমাদের হুম। ডিএমএ কন্ট্রোল যে রেজিস্টারটা ম্যাম সেইটা তো সেইটার লোকেশনটা ম্যাম তো প্রসেসরের মধ্যে না। আমি লাস্টের পার্টটা আমি আসলে ক্লিয়ারলি শুনতে পাইনি, মানে আপনি কোশ্চেনটা একটু লিখে দিবেন, তাহলে আমি হচ্ছে এখান থেকে করতাম। কারণ এখানে এই রুমে যেটা হচ্ছে কোশ্চেন হচ্ছে, আমি ক্লাসরুম থেকে ক্লাস নিচ্ছি, আপনাদের যে ক্লাসরুম সেখান থেকে আমি ক্লাস কন্ডাক্ট করছি। এবং এই কন্ডাক্ট করাতে যেটা হচ্ছে, এখানে আপনাদের সাউন্ড বক্স থেকে সাউন্ড গুলো আসছে এবং সেখানে শব্দগুলো ইকো হচ্ছে, যেহেতু অনেকগুলো ফ্যান চলছে। সো মাহির, আমার এই হচ্ছে আপনি কোশ্চেনটা একটু লিখে দেন, কোশ্চেনটা একটু যদি থাকে আমি তারপর সবার সাথে এটা শেয়ার করছি এবং আলোচনা করছি। সমস্যা নেই, বাংলায় বা যে কোনো ভাবে কোশ্চেনটা ওখানে একটু চ্যাট বক্সে লিখে দিতে হবে, কারণ অনেক ইকো হচ্ছে এবং এটা শোনা যাচ্ছে না। আমি শুধু এটুকু বুঝতে পেরেছি যে এটা এটা মেবি ডাটা ওই রিলেটেড। একটু কোশ্চেনটা লিখে দিই আমরা, ঠিক আছে? আচ্ছা আমি এখন একটা অ্যাটেন্ডেন্স দিচ্ছি, কারণ হচ্ছে ক্লাসরুমের কোশ্চেন গুলো খুব ইকো হচ্ছে, ক্লাসরুমে ক্লাস নেওয়াতে যেটা হচ্ছে ও শব্দগুলো। আমি এই ফাঁকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, তারপর আমরা মাহিরের কোশ্চেনটা নিই। যারা আছি সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিন। আমি বি সেকশনের রোলগুলো আগে ডাকছি, বি সেকশনে যারা আছি একটু রেসপন্স করবো। 19-এর 79 আছে? প্রেজেন্ট মিস। আচ্ছা। 19-এর 82? 82 অ্যাবসেন্ট। সারোয়ার মোর্শেদ সজীব আছেন আপনি? বি সেকশনে আর একটু রেসপন্স করবো। 82 কি অ্যাবসেন্ট? কোনো পারমিশন নিয়েছে? 82 কি আছে? 82। আবার আমি আরেকবার বলছি, সারোয়ার মোর্শেদ সজীব আছেন? রোল 83 আছে? 83? The role 81, Lieutenant Asif, sir. 84? Yes, miss. 85? Yes, miss. রোল 87? Present, miss. 88? Roll 88. Present, miss. 17? Yes, 20? miss. 35? Roll 35? 77? 77 আছে? 78? Roll 78 আর Assalamualaikum, রাফি? sir. Present, ma'am. 79? 79 আছে? Yes, আহ ma'am. 79. 79? ওকে। রোল 3 আছে 2021 এর? প্রেজেন্ট ম্যাম। 41 আছে 2021 এর? Present, ma'am. 41? Present, 69 আছে? Present, ma'am. 70? 2020 70? Present, ma'am. 73 আছে? 2020 Present, 70? ma'am. 2020 74? Ma'am. 7? Present, আচ্ছা, ma'am. 76? Present, ma'am. 79? Present, ma'am. 80? Present, ma'am. 81? Present, Nothing. ma'am. 84? Present, ma'am. 89? Present, ma'am. 90? Present, ma'am. 91? Yes, ma'am. 92? Present, ma'am. 93? 94? Yes, ma'am. 95? Yes, ma'am. 96? Present, miss.
Present, ma'am. 105, Present, ma'am. Yes, ma'am. 160, Yes, miss. 161. Present, miss. ওকে, আমি Ma'am, অ্যাবসেন্ট 2079 Ma'am, parents. 1983 present, ma'am. আচ্ছা আচ্ছা, আমি অ্যাবসেন্ট লিস্টটা বলছি, যাদের এখনো অ্যাবসেন্ট আছে আমি তাদের অ্যাবসেন্ট লিস্টটা বলছি আরেকবার। 1982 কে আছে? 1982 আছে? Yes, miss. ওকে, আবার 1983 আছে? আচ্ছা, 83টা Present, miss. 83 কে আছে না অ্যাডমিশন Yes, বাতিল 83. হয়েছে? Ma'am, 83 present, miss. 35, 2020, 35, 2020, 77, এই দুজন অ্যাবসেন্ট। ওকে, সো বি সেকশনের দুজন অ্যাবসেন্ট। আমি আবারও বলছি সিআর জন্য সোলেমান Ma'am. ইসলাম নাই। হুম, বলেন। ম্যাম 77 ভাইয়ার আম্মু হচ্ছে অনেক অসুস্থ হয়ে গেছে, সিসিইউ তে অ্যাডমিট, উনি হচ্ছে এমার্জেন্সি সিএমএইচ এ বলছে। ওকে, 77 এর না? আচ্ছা, জি okay. ম্যাম। আর 35 শুধু অ্যাবসেন্ট, একজন অ্যাবসেন্ট। জি ম্যাম। এবার এই সেকশনেরটা নিচ্ছি, আমাদের ক্লাসে ফিরতে হবে আবার। এখানে 1971 আছে? Yes, Ma'am, ma'am. আস্তে আস্তে। 71 present, ma'am. 76, Yes, ma'am. 77, Present, ma'am. 78, Present, ma'am. 80, Present, ma'am. 81, Present, ma'am. 86, Present, ma'am. 73, 2020, 73, Present, ma'am. 74, Present, ma'am. 76, Present, ma'am. 2021 এর 1, present, ma'am. 21, 6, Present, ma'am. 2021 এর 7, 7 আছে? প্রেজেন্ট ম্যাম। 8, 2021 2021 এর 10, Yes, 10, ma'am. 2021 এর 11, Present, ma'am. 12, Present, ma'am. 15, প্রেজেন্ট মিস। 2021 এর 15, প্রেজেন্ট মিস। 16, 2021 এর, প্রেজেন্ট ম্যাম। 2021 এর 20, ইয়েস ম্যাম। 2021 এর 21। আচ্ছা, ফারিয়া ইসলাম আছে? একটু জোরে বলতে হবে। 2021 এর ফারিয়া ইসলাম শুনতে পাচ্ছেন? ওকে, 23, Present, ma'am. 26, প্রেজেন্ট ম্যাম। 28, Yes, ma'am. 29, Present, ma'am. 33, 33, yes, ma'am. 33 absent. Ma'am, 33, আচ্ছা, yes, ma'am, present. আচ্ছা, 36, ইয়েস ম্যাম। 40, 38, প্রেজেন্ট ম্যাম। 40, প্রেজেন্ট ম্যাম। 42, Yes, ma'am. 43, Yes, ma'am. 44, Present, ma'am. 48, 48, present, ma'am. 49, Present, ma'am. 50, 50, present, ma'am. 60, row Present, 60, ma'am. 61, Present, ma'am. 62, প্রেজেন্ট ম্যাম। 63, Yes, ma'am. 64, 66, 64 নেই। 64 কে আছে? 64, 66 present, ma'am.
আচ্ছা 66, Present, ma'am. রোজ 68, Present, ma'am. 75, 75 আছে? 75 present, ma'am. হ্যাঁ 75 হচ্ছে, হ্যাঁ নূর মোহাম্মদ প্রেজেন্ট না? जी मैम present मैम जी मैम। সো সেকশন এটা হয়ে গেছে। আজকে আপনারা হচ্ছে আপনাদের এই উইকে রুটিনটা পেয়েছেন। আপনাদের উইকে কিন্তু ক্লাস হবে হচ্ছে 6টা ক্লাস হবে, টোটাল 60 ইউনিট ক্লাস হবে। রুটিনটা কি পেয়েছি সবাই? রুটিন পাইনি এই উইকের জন্য অনলাইন ক্লাসে? আচ্ছা, ওকে। সো ইন্টারফেসিং এই সপ্তাহে কোনো ল্যাব হবে না। যাদের ল্যাব ছিল তাদেরকে আরেকবার বলছি যে আজকে অনেক গ্রুপেরই আজকে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল আইডিয়া, তারা কিন্তু এক উইক পেয়ে যাচ্ছে। তারা এক উইক পেয়ে নেক্সট উইকে হচ্ছে আমরা এটা কন্টিনিউ করবো। নেক্সট উইকে দেখা যাবে দুই গ্রুপের একসাথে যারা আছেন। এটা মনে করবেন না যে নেক্সট উইকে হচ্ছে আপনারা একটা গ্রুপ দিবেন, না। নেক্সট উইকে আমরা ওই ক্লাস টাইম গুলোতে প্রেজেন্টেশন দিয়ে নেক্সট উইকে হচ্ছে আপনারা দুই গ্রুপের প্রেজেন্টেশনে কিন্তু হবে, আমরা ওটা জানিয়ে দিব। ল্যাব টাইমে একটা গ্রুপের হবে এবং আমরা যদি কভার আপ করতে না পারি যে তখন কিন্তু আমরা আরেকটা গ্রুপের সাথে সেটা নিই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ক্লাস করছি। আচ্ছা, আমি এখানে মাহিরের কোশ্চেনটা দেখছিলাম। সেখানে যেটা মাহিরের কোশ্চেনটা ছিল যে ডিএমএ কন্ট্রোল রেজিস্টার যদি সিপিইউ থাকে এবং এখানে যদি আলাদা রেজিস্টার থাকে তাহলে এটাও ডিএমএ কে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, ওকে। কোশ্চেনটা খুবই ভালো। কোশ্চেনটা আমি আবার স্ক্রিন শেয়ার করছি, তারপরে আমি এটা শুরু করছি। আচ্ছা, কোশ্চেনটা আসলে ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা এই জায়গাতে একদম অ্যাপ্রোপ্রিয়েট যে আসলে এটা আমরা কেন করছি। তার মানে আমি যেটা বলছি তার সাথে তো কনসেপ্টটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, কিন্তু কন্ট্রাডিক্টরি হচ্ছে না। কন্ট্রাডিক্টরি কিভাবে হচ্ছে না সেটাই আমি বলছি। মাহিরের কোশ্চেনটা হচ্ছে যে আমার ডিএমএ কন্ট্রোলারও কিন্তু ডিএমএ কন্ট্রোলার এটাও আমার সিপিওর সাথে। আমি এক্সাক্ট কোশ্চেনটা যদি দেখাই তাহলে যেটা বলছে মাহির সেটা হচ্ছে ইফ দ্য ডিএমএ কন্ট্রোল রেজিস্টার ইজ লোকেটেড। প্রথম কথা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার একটা রেজিস্টার না, ডিএমএ কন্ট্রোলারের মধ্যেই কতগুলা রেজিস্টার থাকে। আমার যে ডিএমএ কন্ট্রোলারটা থাকবে তার ভিতরেই হচ্ছে এখানে একটা রেজিস্টার অলরেডি থাকে, ঠিক আছে? সো ও যে নিজে একটা রেজিস্টার তা না, এটা একটা প্রসেস। ডিএমএ কন্ট্রোলার প্রথমত হচ্ছে একটা প্রসেস, এটা এমন না রেজিস্টার। এখন লোকেটেড ইন দ্য সিপিইউ এই কথাটাও আসলে না যে ডিএমএ কন্ট্রোলার অবশ্যই সিপিইউর ওখানে থাকে, মানে আমার পুরা কথা আমার যে সিস্টেম সেখানে এক্সিস্ট করে, বাট এমন না যে ও একটা রেজিস্টার এবং সে অন্য রেজিস্টার গুলার সাথে কানেক্টেড না। মানে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এখানে ডিএমএ কন্ট্রোলার হচ্ছে একটা প্রসেস, একটা সেখানে কি হচ্ছে আমার সিপিইউর সাথে ওর একটা কানেকশন থাকে, সিপিইউর অন্য রেজিস্টারের সাথে এখানে কোনো কানেকশন থাকে। আমি আবারও রিপিট করছি, ডিএমএ কন্ট্রোলারের ভিতরে তার একটা, আমরা এই যে পরের ছবিতে দেখতে পারবো, সেখানে তার একটা রেজিস্টার থাকে এবং সেই রেজিস্টার একেবারে ইন্ডিভিজুয়াল। ডিএমএ কন্ট্রোলার সিপিইউর অন্য রেজিস্টার গুলোর সাথে কোনোভাবেই কানেক্টেড না। এখানে যেটা হবে যে হ্যাঁ সিপিইউর সাথেও কানেক্টেড, আমরা পরে একটা ডায়াগ্রাম দেখি সেখানে দেখবো যে ও সিপিইউর সাথে কানেক্টেড এবং সিপিইউর সাথে তার কানেকশনটা এমনই যে যখন ডিএমএ কন্ট্রোলার সিপিইউ কে বলছে যে আমি এখন কন্ট্রোল নিতে চাচ্ছি, মানে আমার এখন ডাটা ট্রান্সফার করতে হবে, সিপিইউ যেটা করছে তাকে কন্ট্রোলটা দিয়ে দিচ্ছে। দুইটা সিগন্যাল আছে, সেই সিগন্যাল দিয়ে যেটা কাজটা হচ্ছে যে ওকে ডিএমএ কন্ট্রোলারের কন্ট্রোল যখন যাচ্ছে সিপিইউ তাকে পুরো কন্ট্রোলটাই দিয়ে দিচ্ছে এবং সেই কন্ট্রোলটা পাওয়ার পর ডিএমএ কন্ট্রোলার যেভাবে কাজ করছে সেখানে আসলে অন্য যে রেজিস্টার তাদের সাথে ওর কাজ করার কোনো আহ, নাই, মানে কানেকশনই নাই যে অন্য কারা কাজ করবে। ডিএমএ রেজিস্টার আমি এই জন্য পরের স্লাইডটা একটু এক্সপ্লেন করি, এক্সপ্লেন করলে এই কোশ্চেনের অ্যান্সার অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপরেও ক্লিয়ার না হলে আমরা দেখব এই পরের। এখানে এখন আমরা একটু দেখি, এখানে দেখলে ম্যাম আমরা এটা যেটা একটু বলি যে ডিএমএ কন্ট্রোলার বেসিক্যালি কি ধরনের ডিভাইস, এখানে কি অনেকগুলো, এটা একটু ম্যাম একটু ক্লিয়ার করিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করি। এই যে যেমন এখানে আমি সিপিইউটা দেখতে পাচ্ছি, এই যে আমার সেই এক্সটার্নাল হার্ড ড্রাইভটা সেটা যে কিনা আমার ডিস্ক কন্ট্রোলারের সাথে কানেক্টেড। এখন আমি বুঝতে পারবো যে ডিএমএ কন্ট্রোলার কোথায় থাকে। এটা হচ্ছে আমার সিপিইউ থাকলো, এখানে আমার সেই এক্সটার্নাল ড্রাইভটা সেটা এখানে থাকবে। আর এখানে এই যে ডি ম্যাক বলছি এটা হচ্ছে আমার ডিএমএ কন্ট্রোলার।
এর সাথে কিন্তু সিপিইউ এই যে বিভিন্ন এগুলা হচ্ছে বাস, এই বাসের সাথে হচ্ছে এরা কানেক্টেড। আমার ডিস্ক কন্ট্রোলারের সাথেও যেমন হচ্ছে আমার সিপিইউটা কানেক্টেড, আমার মেমোরি ডিভাইসের সাথেও হচ্ছে এই যে কম্পিউটার মেমোরি সেখান থেকেও আমার কানেক্টেড। এখানে মেমোরির সাথেও সিপিইউটার সাথে কানেক্টেড, ডি ম্যাকের সাথেও এটা কানেক্টেড, ডিস্ক কন্ট্রোলার এটা আমরা জানি, এটা বেসিক যে আমরা সব বাসগুলো এর সাথে কানেক্টেড। তার মানে কি এখানে সিপিইউর সাথেও ডিএমএ কন্ট্রোলারের একটা কানেকশন আছে। সো এখানে যেটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে যখনই এইখান থেকে আমার এই যে আমার কাজটা শুরু হয় আসলে এই জায়গা থেকে, এটা হচ্ছে একটা আমি পেন ড্রাইভ বলি বা ওই যে এক্সটার্নাল ড্রাইভ বলি, সেখান থেকে শুরু হয়। এটাকে আমি এর সাথে কানেক্ট করছি ডিস্ক কন্ট্রোলারের সাথে। একেবারেই সহজ করে বলছি, এখান থেকে যখন আমি এটাকে কানেক্ট করছি তার মানে হচ্ছে কি আমি কোনো ডাটা ট্রান্সফার করতে চাচ্ছি। এই ডাটা ট্রান্সফার যখন করতে চাচ্ছি, আবার বলছি আমি একদম ইমাজিন করেন যে আমি আমার একটা পেন ড্রাইভ আমি কম্পিউটারে রাখলাম এবং সেখান থেকে আমি মেমোরি থেকে কোনো ডাটাকে কপি করতে যাচ্ছি, ডাটা ট্রান্সফার করতে যাচ্ছি। সো খুব স্বাভাবিকভাবে সে ডিস্ক কন্ট্রোলার আসবে। ডিস্ক কন্ট্রোলার যেটা করছে সেটা হচ্ছে আইও ডিভাইস গুলাকে কন্ট্রোল করছে। তো এখান থেকে যখন এখানে রিকোয়েস্ট আসে তখন সিপিইউ যেটা করে, সিপিইউ হচ্ছে এখানে ডিএমএ কন্ট্রোলারের কাছে একটা সিগন্যাল পাঠায়, মানে হচ্ছে যে আমি এখন তোমাকে কাজ করার পারমিশন দিলাম আমাকে। আর ওরা যেটা করবে না, ওরা এই ইস্যুতে আর যাবে না, ওরা যেটা করবে সিপিইউর সাথে ডিএমএ কন্ট্রোলার ওকে দিয়ে দিবে। আর সাথে সাথে আরেকটা কাজ করবে, এই দিয়ে দেওয়া মানে কি, দিয়ে দেওয়া মানে হচ্ছে ওর এখানে যে একটা রেজিস্টার থাকে ডিএমএ কন্ট্রোলার, সেই রেজিস্টারকে সে ইনিশিয়ালাইজ করে দেয়। এটাকে ইনিশিয়ালাইজ করে দেয়, সাথে সাথে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ডিস্ক কন্ট্রোলার এখানে যে বাফার থাকে সেই বাফারের মধ্যেও হচ্ছে ওরা এখানে ডাটাটাকে রাখে। আবারও বলছি ডিএমএ কন্ট্রোলার নিজে নিজে কিন্তু সেটাকে কাজ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বাফারে ডাটা থাকে। সো এখানে কি করবে, যখনই একটা পেন ড্রাইভ আমি ইনসার্ট করছি দুইটা জিনিস হচ্ছে, সিপিইউ এই ওর সমস্ত কন্ট্রোল হচ্ছে একে দিয়ে দিচ্ছে। কন্ট্রোল দেওয়ার জন্য কি হয়, ওর এখানে যত ধরনের রেজিস্টার থাকে কাউন্টার থাকে সবগুলাকে সে ইনিশিয়ালাইজ করে দেয়। আরেকটা কাজ করে হচ্ছে এখান থেকে এই বাফারে আসে। সো আমি যদি এটাকে ক্লিয়ার করি, ক্লিয়ার করে দুইটা কাজের কথা বলি, সেটা হচ্ছে কি করবে, যখনই আমি পেন ড্রাইভ দিচ্ছি আমার ফার্স্ট কাজ এখানে হচ্ছে এটাকে ইনিশিয়ালাইজ করা, আর এখানে এখান থেকে কিছু জিনিস এখানে মেমোরিতে রাখা। এই দুটা কাজ ওরা প্রথম করবে। আমি পুরো মেকানিজমটা এসে যাচ্ছি। সো এরা প্রথম যেটা করবে সিপিইউর সাথে হচ্ছে এখানে একটা কানেকশন, এটাকে ইনিশিয়ালাইজ করে দিবে সিপিইউ। আর সাথে সাথে এখানে এখান থেকে প্রথম এখানে বাফারে যাবে। এরপর যখন এখান থেকে কি হবে, এখান থেকে তারা হচ্ছে মেমোরিতে, আমি ধরে নিচ্ছি যে আমার কোনো ডাটা কপি করা দরকার, সো এখান থেকে মেমোরিতে ওরা ডাটা ট্রান্সফার শুরু করবে। এবং এই ম্যাম এটা সময় একটা আইও ডিভাইসের বা পেরিফেরাল যে ডিভাইসটা আছে ওই ডিভাইসের ডাটা গুলো হচ্ছে ডিস্ক কন্ট্রোলারের বাফারে জমা হচ্ছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে ডিস্ক কন্ট্রোলারের বাফারে যাবে, বাফার ছাড়া ওরা করতে পারবে না, কারণ ডিএমএ কন্ট্রোলার হচ্ছে একটা ছোট ডিভাইস। সে কাজ মানে ছোট্ট একটা প্রসেস যেখানে হচ্ছে সে কি করবে, প্রথমে এখানে বাফারে আসবে এবং সেই বাফারে যখনই আসবে তখনই কিন্তু ডিএমএ কন্ট্রোলার তার কাজের ইনিশিয়েটিভটা শুরু করবে। যেমন এই যে আমরা পরের স্লাইডে একটু ডিটেলস যখন দেখি, দেখেন এখানে এখানে আমরা যদি দেখি, এখানে যদি দেখতে পারেন এটা একটু যে এখান থেকে কি হচ্ছে, ডিস্ক কন্ট্রোলার থেকে এই যে বাফারে আমার ডাটাটা আসছে, বাফার ডাটাটা এসে বাফার কি হচ্ছে, বাফার থেকে মেমোরিতে যাচ্ছে ট্রান্সফারটা। আর ট্রান্সফারটা যখন ডান হয়ে যাচ্ছে তখন এখানে ওরা আবার ওকেও জানাচ্ছে, সো ডিএমএ কন্ট্রোলারকেও জানাচ্ছে ট্রান্সফারটা ডান। এখানে কিন্তু কোথাও এখানে সিপিইউ নেই। ওই যে বলছিলাম যে শুরুতে শুরুতে এখান থেকে ও এটাকে ইনিশিয়ালাইজ করে, আর এখান থেকে এই যে 2 নাম্বার, এটা আসলে 1 নাম্বার হবে, এখানে এই কথাটা আসলে 1 নাম্বারের স্টেপে হচ্ছে সিপিইউ থেকে আমার ডিএমএ কন্ট্রোলারের মধ্যে আসছে, এবং 2 নাম্বার স্টেপে ওরা যেটা করছে সিপিইউ থেকে এই ডাটাটাই বাফারে রাখতে বলছে। এবং তারপর 3 নাম্বার স্টেপে কি হচ্ছে, এই ডাটাটা ট্রান্সফার হচ্ছে আমার মেমোরিতে। এই ট্রান্সফারটা যখন হয়ে যাচ্ছে তখন আবার ওরা জানিয়ে দিচ্ছে ডিএমএ কন্ট্রোলারকে, ওকে আমাদের ট্রান্সফার হচ্ছে ডান হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, পুরো প্রসেসটা কিন্তু ওর মাধ্যমে হচ্ছে। এবং ডিএমএ কন্ট্রোলার যখন এখানে একটা কাউন্ট রাখছে, কাউন্টার রাখার কারণ কি, যে ও এখানে খেয়াল করছে যে সমস্ত ডাটাটা ট্রান্সফার করা এখানে কমপ্লিট হয়েছে কিনা, যে এখানে যত ধরনের ডাটা ছিল সেটা হচ্ছে কমপ্লিট হয়েছে কিনা। এবং কমপ্লিট হলে ও আবার ওকে ওর যে কি বলবো, ওর যে ক্ষমতা সেই সিপিইউ কে সেটা দিয়ে দিচ্ছে যে ডাটা ট্রান্সফার কমপ্লিট। এখানে পার্থক্যটা হচ্ছে যে এই কাজটা আগে সিপিইউ থ্রুতে হতো, এখন সিপিইউ থ্রুতে হলে জিনিসটা অনেক
টাইম কনজিউমিং ছিল যে সিপিইউ সেই ইনস্ট্রাকশনটাকেই করতো। আর এই ধরনের যখন ডাটা ট্রান্সফারের রিকোয়েস্ট আসে তখন সেখানে বলা হচ্ছে যে না, সিপিইউ তে আমার যাওয়ার দরকার নেই, আমি যেটা করব এখানে একটা আলাদা ইউজ করবো ডিএমএ কন্ট্রোল, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, যে কিনা মেমোরি অ্যাক্সেস এর কাজটাকে কন্ট্রোল করবে। এটা হচ্ছে মেইন কথা। সো এখান থেকে আমরা আসলে আমি অ্যান্সার গুলা, কোশ্চেন গুলো নিচ্ছি, তার আগে আমি এখানে শেষ করি। আমি আরেকবার স্লোলি বলছি সবার বোঝার জন্য যে যখনই এরকম আমরা কোনো পেন ড্রাইভ অথবা হার্ড ড্রাইভকে এখানে এক্সটার্নালি করছি, সেই জায়গায় দুইটা কাজ হচ্ছে, ডিএমএ কন্ট্রোলার ইনিশিয়ালাইজ হচ্ছে, প্লাস হচ্ছে সিপিইউ থেকে একটা ডাটা ডিস্ক কন্ট্রোলার থেকে বাফারে যাচ্ছে, মেমোরিতে যাচ্ছে না, বাফারে যাচ্ছে। এবং সেই বাফার থেকে যখন মেমোরি ট্রান্সফারটা হচ্ছে, যে বাফার থেকে আমার এখানে ডাটা যাচ্ছে, বাফার থেকে আমার এখানে ডাটা যাচ্ছে, সেই জিনিসগুলা কি হচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে এই ট্রান্সফার গুলা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে ডিএমএ কন্ট্রোলার আবার তার কাছে দিচ্ছে। সো আমি এখানে মাহিরের কোশ্চেনের একটা অ্যান্সার দিচ্ছি যেখানে বলা হচ্ছে রেজিস্টার না, কোনো রেজিস্টার ওর সাথে জড়িত না, ওর নিজস্ব রেজিস্টার আছে। আমরা যখন আরেকটু ডিটেলস এ নেক্সট ক্লাসে দেখবো তখন দেখবো যে ওর নিজস্ব রেজিস্টার আছে এবং 4টা চ্যানেল আছে যারা সবাই ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করতে পারে। সো ওর কন্ট্রোলটা ও নিজেই রাখতে পারে, এমন না যে তাকে কোথাও ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। ওর শুধু দরকার এই যে বাসের কন্ট্রোল, সেটা সে পেয়ে যাচ্ছে, আর কোনো কিছুর সাথে আসলে ওর এখানে দরকার হচ্ছে না। সো সে এতটাই ইন্ডিপেন্ডেন্ট। সো এটা একটা বিষয়। আরেকটা বিষয়, হ্যাঁ, এখানে হচ্ছে সিপিইউ থেকে ডিস্ক কন্ট্রোলার হচ্ছে বাফারে এটা রাখছে। এখন বাফারে কেন রাখছে? বাফার আমরা জানি যে বাফার থাকলে ওটা পুরো পার্মানেন্টলি না। সো এখানে মেকানিজমটাই এরকম যে আমার বাফারে আমার রাখতে হচ্ছে, এটা একটা টেম্পোরারি আমরা রাখছি জাস্ট বিকজ ট্রান্সফারের জন্য। বাট এটা কিন্তু অত টাইম কনজিউমিং না, আমি বাফারে রেখে বাফার থেকে ট্রান্সফার করছি। আর এখানে দেখেন ডিএমএ কন্ট্রোলারের ভিতরে যে অ্যাড্রেস আছে, কাউন্ট আছে, আর এখানে তো এই কন্ট্রোল, এগুলো আমরা ডিটেলসটা দেখবো। এখানে আরেকবার রিপিট করছি যে এই পুরো প্রসেসটা থেকে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। একটা কোশ্চেন কি হতে পারে, সেটা হচ্ছে শর্ট নোট ডিএমএ কন্ট্রোলারের উপর। আরেকটা কোশ্চেন থাকতে পারে যে কেন ডিএমএ কন্ট্রোলারে আমার ডাটা ট্রান্সফারটা ফাস্টেস্ট হচ্ছে। সো এই যে স্টেটমেন্ট, দেখেন একটা স্টেটমেন্ট দিয়ে কি হতে পারে সেটার থেকে আসতে পারে, যেমন 2 সাইকেলের জায়গায় আমি 1 সাইকেল বলছি, এই একটা আসতে পারে যে 2 সাইকেল থেকে কেন, আরেকটা হচ্ছে ফাস্টেস্ট। সো আমি 3টা কোশ্চেনের কথা বলছি। আমি যদি এখানে একটু করে দিই, একটা ওয়ার্ড ডকুমেন্টে আমি আপনাদের দেখাই, তারপর হচ্ছে, কারণ কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন গুলা ক্লাস শেষে আমি আর কখনো আলোচনা করব না, একটা করে লেকচার শেষ, সেই লেকচারে কি কি কোশ্চেন আসবে ওই লেকচারে বলে দেওয়া হবে। এটা যখনই ক্লাস হবে তখন এইভাবে এখান থেকে আমরা 3টা কোশ্চেন আসতে পারে। আমি সেই কোশ্চেনটা এখন একটু ওয়ার্ডে করে দিচ্ছি, আপনাদের নোট ডাউন করে নিতে পারেন। সেটা দেখার পর আর হচ্ছে, সো এই কোশ্চেন গুলো আমরা একটু করে রাখবো, কারণ হচ্ছে আবারও বলছি শেষে কোনো কিছুই করা হবে না, একদম ক্লাস শেষে কোনো কিছুই আমরা দেখবো না। আচ্ছা, এইখানে আমি যদি দেখাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইখানে আমি যদি বলি তাহলে হচ্ছে শর্ট নোট আসতে পারে, আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। সো আরেকটা হতে পারে আরেকটা হতে পারে যে এই যে 2 সাইকেল অ্যান্ড 1 সাইকেল, আমি পুরো কোশ্চেন লিখছি না, ওটা আপনারা লিখে নেন। 2 সাইকেল, আমার নর্মাল মাইক্রোপ্রসেসর 2 সাইকেল রাখছে, আর হচ্ছে, ঠিক আছে, এই ডকুমেন্ট শেয়ার করবো না, আপনি একটু লিখে রাখেন। মাইক্রোপ্রসেসরে যখন হচ্ছে 2 সাইকেল থাকছে, এন্ড হচ্ছে ডিএম এর জন্য হচ্ছে, ডিএম এর জন্য হচ্ছে 1 সাইকেল। এটা কেন? এটা যদি কোশ্চেনটা এমন থাকে হোয়াই, তখন এটা অ্যান্সার করতে হবে। আরেকটা হচ্ছে যে হোয়াই ডিএমএ কন্ট্রোলার, পুরো কোশ্চেনটা আসলে আমরা ধরে লিখবো না। ডিএমএ কন্ট্রোলার হচ্ছে ডাটা ট্রান্সফার ফার্স্ট। ঠিক আছে, সো এই 3 ধরনের কোশ্চেন আজকের লেকচারটা থেকে আসতে পারে। আজকের যে লেকচার সেখানে আমরা 3 ধরনের কোশ্চেন আসতে পারে।
কালকে সকালে মোস্ট প্রবাবলি ক্লাসটা হচ্ছে আমি কন্ডাক্ট করবো সকাল 9:30-এ। তখন হয়তো আমরা এখানে আরো কারো কোশ্চেন থাকলে, এখানে যেহেতু ইকো হচ্ছে, কালকে আমি ট্রাই করবো যে রুম থেকে ক্লাসটা নেওয়া, তাহলে হচ্ছে এই কোশ্চেন গুলো একটু ক্লিয়ার হবে। সো ডিএমএ কন্ট্রোলার আর এখানে 2 সাইকেল কেন, 1 সাইকেল, আর ডাটা ট্রান্সফার কেন, এই তিনটাই হচ্ছে ক্লাসটা শেষ করে দেবো আমি এখন। তো এই তিনটার থেকে শর্ট নোট আর হচ্ছে এই টাইপের কোশ্চেন থাকতে পারে। স্ক্রিনটাকে দেখতে পেয়েছি, সিআর একটু রেসপন্স করবো, স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, সো এই তিনটা কোশ্চেন এই ডক্টর আমি শেয়ার করবো না, একটু লিখে রাখতে হবে। সো এই তিনটা কোশ্চেন এই লেকচার থেকে আসতে পারে। কালকে আমরা এই কোশ্চেন তিনটা আরেকবার একটু রিপিট করে দেন হচ্ছে আমরা নেক্সট সে যাবো। কারো কোশ্চেন যদি না থাকে আমরা ক্লাসটা শেষ করবো। কোশ্চেন আছে কারো?